যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে ভারত, আর এই খেলায় ডুবছে মোদির নৌকা। কখনো ভিসা নিষেধাজ্ঞা, আবার কখনো ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মাধ্যমে একদিকে যখন বাংলাদেশকে কোণঠাসা করার পরিকল্পনা করছে মোদি সরকার, ঠিক সেই মুহূর্তে নিজেদের বানানো জালে নিজেরাই আটকা পড়ে ভারত। একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে ভারত। সে বাংলাদেশে এখন নরেন্দ্র মোদির গলার কাঁটায় পরিণত হচ্ছে। অর্থনীতিকে হাতিয়ার বানিয়ে প্রতিবেশী দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখার কৌশল ভারতের বেশ পুরনো টেকনিক। যে টেকনিক খাটিয়ে এতদিন বাংলাদেশ থেকে ফায়দা লুটে নিলেও এবার সেই পুরনো খেলা বুমেরাং হয়ে ঘায়েল করেছে ভারতকে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মোদী সরকারের এমন সিদ্ধান্তকে অনেকেই কাঁচা রাজনীতি বলেও মন্তব্য করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ভারতের এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ, কারণ ভারতীয় স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এতদিন কম খরচে এবং দ্রুততম সময় নিকটবর্তী দেশগুলোতে পণ্য পাঠাতে পারত। বিশেষত পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ভারতের ভিতর দিয়ে স্থল ও সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানো ছিল সহজতর ও সাশ্রয়ী। এখন সেই পথ বন্ধ হওয়ায় বিকল্প পরিবহন রুট যেমন সমুদ্র পথ বা আকাশ পথে যেতে হবে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতার সক্ষমতাকে হুমকির মুখে ফেলবে। তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, ঔষধ, এই কয়েকটি খাতে প্রতিনিয়ত দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির প্রয়োজন পড়ে। সেখানে অতিরিক্ত সময় ও খরচ রপ্তানিকারকদের বাজার হারানোর ঝুঁকিতে ফেলবে। এমন সব ক্ষয়ক্ষতি বিবেচনা করেও অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, এতে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে না। বিশ্লেষকেরাও বলছেন ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না, কারণ বাংলাদেশের সুবিধা খুব বেশি ব্যবহার করতো না। তাছাড়া বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানেই বেশি পণ্য রপ্তানি করে। ভারত বলেছে এই দুই দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়বে না। মূলত ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকায় তৈরি পোশাক সহ সামান্য কিছু পণ্য রপ্তানি করত বাংলাদেশ। এখন সেই সুবিধাটুকুই বন্ধ হয়ে যাবে। ভারত সরকারের 2023 সালের এক হিসেব বলছে ওই বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দিল্লি বিমানবন্দর দিয়ে তৈরি পোশাক ও অন্যান্য পণ্য মিলিয়ে মাত্র 5000 কেজির মতো বাংলাদেশি পণ্য অন্য দেশে রপ্তানি হয়েছিল। চলুন এবার দেখে নেওয়া যাক চুক্তি বাতিলে ভারতের লাভ না ক্ষতি। বন্দরে জট কমানো এবং নিজেদের রপ্তানি আরো দ্রুততর করার কারণ দেখিয়ে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে বিশ্লেষকরা বলছেন এতে স্বল্প মেয়াদে কিছুটা লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্তই হবে ভারত। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা থেকে ভারত প্রতি বছর যে পরিমাণ রাজস্ব আয় করত, এখন সেটি বন্ধ হয়ে যাবে। ক্ষতি হবে লজিস্টিক ব্যবসায়ীদেরও। ব্যবসা কমে যাওয়ায় তাদের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকি এর সঙ্গে সম্পর্কিত কিছু লোক চাকরিও হারাতে পারে। এমনিতেই বাংলাদেশি পর্যটকের অভাবে মহা সংকটে রয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। ভারতে যত পর্যটক যান তার মধ্যে সবচেয়ে বেশি যান বাংলাদেশ থেকে, যা মোট পর্যটকের 51.55%। এই খাত থেকে ভারতের আয় 17 বিলিয়নের মতো। তাহলে বুঝতেই পারছেন আমরা তাদের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মার্কুইস স্ট্রিটকে বলা হয়ে থাকে মিনি বাংলাদেশ। ওই এলাকার রাস্তা ও অলিগলি বাংলাদেশি টুরিস্ট, ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড় লেগেই থাকে। কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশি ক্রেতাদের দিকে তাকিয়ে থাকেন। এখন বাংলাদেশি ক্রেতাও নেই, তাদের ব্যবসাও নেই। শুধু দোকানদার বা ব্যবসায়ীরা নন, সেখানকার হোটেল মালিক, হকার, খাবারের দোকানদার, ক্যাব চালক, সবারই আয় উপার্জনের লাল বাতি জ্বলছে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়ে উল্টো ভারতীয় নাগরিকদের বিপদে ফেলে দিয়েছে ভারত। এসব খবরাখবর ভারতের মিডিয়া থেকেই আমরা পাচ্ছি। তা থেকে আমরা জানি বাংলাদেশি ক্রেতার অভাবে কয়েকদিন পর না খেয়ে মরতে হবে কলকাতার ব্যবসায়ী সহ সেখানকার বিভিন্ন পেশার মানুষকে। এর মধ্যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে কেবল পেট্রোপোল ও স্থলবন্দরেই 40% আর্থিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার ব্যবসায়ীরা। পেট্রোপোল স্থলবন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, পেট্রোপোলে প্রতিদিন যদি 200 গাড়ি আসতো তার 40% থাকতো এই ধরনের পণ্যের, অর্থাৎ ট্রান্সশিপমেন্ট গাড়ি, যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল। এখন তারা 40% কাজ হারাবে। ট্রান্সশিপমেন্টে যেসব ট্রাক যুক্ত ছিল তারা কাজ হারাবে। লজিস্টিক কোম্পানিগুলো যারা বন্দর পর্যন্ত এই পণ্যগুলো পৌঁছে দিত তারাও কাজ হারাবে। বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে ভারত এখন নিজেই বেকায়দায়। বিশ্লেষকদের মতে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের সিদ্ধান্ত স্বল্প মেয়াদে ভারতের লজিস্টিক সমস্যা কমাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনৈতিক, কূটনৈতিক এবং আঞ্চলিক ক্ষতি সাধন করবে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উত্তেজনা এবং চীনের প্রভাব বৃদ্ধি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে নরেন্দ্র মোদী ফের একবার প্রমাণ করে দিয়েছেন রাজনীতির মাঠে কতটা কাঁচা খেলোয়াড় তিনি।